SSD অফিসিয়াল। আমি শুধু মরলেই হয়, তুমি তো গুনে গুনে 7 দিনের মধ্যে বিয়ে করে নতুন বউ ঘরে আনবে। কি করে বুঝলে? না বোঝার কি আছে, তোমার মতো পুরুষ মানুষ আমার খুব চেনা। তাই বুঝি? শোনো, এমন মুচকি মুচকি হাসবে না। বিয়ের কথা শুনে মনে খুব ফুর্তি লেগে গেল, তাই না? তুমি তো বললে বিয়ের কথা। এই বয়সে বিয়ের কথা শুনে মনটা কেমন জানি করে উঠল। তোমাকে বিয়ে করলাম সে 12 বছর হয়ে গেল। ওহ শোনো, 7 দিনের জন্য আটার রুটি বানিয়ে ফ্রিজে রেখে যেতে ভুলবে না কিন্তু। তুমি মরার পরে বিয়ে করতে তো 7 দিন লাগবে। এই 7 দিন সকালে রুটি ছাড়া আমার চলবে কি করে? রান্নাঘরে নতুন বটিটা দেখছো? গতকাল বুয়াকে দিয়ে বটি কিনে এনেছি। বিয়ের মধ্যে আবার এই বটি কেন? আমি মরার আগে তোমার এই বটি দিয়ে কুপিয়ে যাব। পারবে কোপাতে? বিথি চুপ করে আছে। আমি তাকিয়ে আছি বিথির দিকে। হঠাৎ করে বিথি কেমন শান্ত হয়ে গেল। আমি আবার বললাম, কি ব্যাপার, বিয়ের আয়োজনে ভাটা পড়লো? বিথি খুব সিরিয়াস, খুব কেমন একটা করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার ছেলে দুইটার কি হবে? আমিও একটু সিরিয়াস হলাম, দেখি বিথি কি করে। আমি নিজের ভেতর ভালোবাসা লুকিয়ে একটু কঠিন সুরে বললাম, কি আর হবে, তাদের জন্য নতুন মা নিয়ে আসবো, নতুন মায়ের কাছে খুব ভালো থাকবে। আমার বড় ছেলেটা তো একটুও ঝাল খেতে পারে না। ফোরে পড়া অতটুকু ছেলে ঝাল খাবে কি করে বলো? আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আস্তে আস্তে শিখে নেবে। আচ্ছা, তুমি তো রোজ ধোয়া স্যান্ডো গেঞ্জি পরো, তো কেমন বিশ্রী একটা গন্ধ হয় তুমি জানো? ঘামের গন্ধ মাখা সেই গেঞ্জি তুমি বুঝে গায়ে দিতে পারবে? এ নিয়ে তুমি না ভাবলেও চলবে। তোমার তো খুব কষ্ট হবে, নতুন বউ প্রতিদিন ধুয়ে দিবে তো। আমার গেঞ্জি নিয়ে তোমার এত চিন্তা কেন? নতুন বউ ধুয়ে না দিলে তোমার তো খুশি হওয়ার কথা। মনে আছে আধোয়া গেঞ্জি গায়ে দিয়ে একবার কেমন চুলকানি হলো? সেই চুলকানিতে সারা রাত না ঘুমিয়ে কেমনটা করলে তুমি। বিথির কথায় আমি দুর্বল হয়ে পড়ছি। আমি নিজেকে আর একটু শক্ত করলাম। এ নিয়ে বিথির সাথে আরো কিছুক্ষণ গল্প করতে ইচ্ছে করছে। আমি নিজেকে সামলে নিয়ে খুব কঠিন করে বললাম, হলে হবে, আমি আছি বিয়ে নিয়ে, আর তুমি আছো চুলকানি নিয়ে। তোমার শরীরের যে অবস্থা, গ্যাস্ট্রিকের ব্যথা উঠলে তো হুঁশ থাকে না। তখন তো এই বউ ছাড়া উপায় থাকে না। এই করো সেই করো, সব এই বিধি। তখন তো বিধি ছাড়া তোমার কোনো শব্দই মুখে আসে না। নতুন বউ আসলে সেও এমন করে সেবা যত্ন করবে। সব ঠিক আছে, মানলাম, কিন্তু সরিষার তেল দিয়ে কালো জিরার ভর্তা, তুমি তো বলো এই ভর্তা পৃথিবীর আর কেউ পারবে না। আর ওই মসুর ডাল রান্না কি করবে শুনি এমন করে মসুর ডাল? রাখো তোমার ওসব। নতুন বউ এনে ট্রেনিং দেব, ট্রেনিং, বুঝলে? সবকিছু ট্রেনিং দিয়ে শিখিয়ে দেব। ট্রেনিং দিলে এই বিথির চেয়ে 1000 গুণ ভালো রান্না হবে। বিথি এবার কাঁদো কাঁদো গলায় বলল, তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবে? আমার ছেলে দুইটার জন্য একটু মায়া হবে না? আমার জন্য হবে না? তুমি বিয়ে করলে যে আমার ছেলে দুইটার অনেক কষ্ট হবে। বিথি এবার সত্যি সত্যি কাঁদছে, পানিতে টলমল করছে চোখ দুটি। আমার দিক থেকে মুখ ঘুরিয়ে লুকিয়ে চোখের ভেতর জমে থাকা পানি একবার মুছে নিল। এই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। বিথির সাথে মজা করতে গিয়ে নিজেই কেমন যেন হয়ে গেলাম। আমি বিথির কাছে গিয়ে বললাম, ধুর, তুমি ঠিক ফাজলামিও বোঝো না। এত সহজে তোমাকে মরতে দিলে তো? তাছাড়া এই তুমি চলে গেলে হবে কেমন করে বলো? আমরা বাপ ছেলে তোমাকে ছাড়া একদিনও থাকতে পেরেছি বলো? বিথি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদছে। আমি জানি এই সংসার, এই মায়া, এই ভালোবাসা ভয়ানক একটা জিনিস। সময় যেতে যেতে বিথি, আমি এবং আমার এই সংসারে মায়া এবং ভালোবাসায় স্বার্থহীনভাবে জড়িয়ে পড়ি। এই ভালোবাসা জোরে সবসময় কেমন একটা ভয় জড়িয়ে থাকে। সেটা হলো হারানোর ভয়, হারিয়ে যাবার ভয়। শোনো,
সবার জন্য একটি গুড নিউজ আছে। সেটা হচ্ছে আমাদের যে আগের পুরাতন চ্যানেল RTS HD অফিসিয়াল 7 লক্ষ সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটিতে এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড হবে 8টা 10টা করে, কিন্তু ভিডিওগুলো থাকবে শর্টস ভিডিও। তো দেখে সবার অনেক ভালো লাগবে। তো যারা নতুন তারা RTS HD অফিসিয়াল লিখে সার্চ করো, তাহলেই পেয়ে যাবে 7 লক্ষ সাবস্ক্রাইবার। আর যারা পুরাতন তারা তো জানোই, তো এখন থেকে 2টা চ্যানেলে ভিডিও পাবে।